সালের 4 জুলাই শনিবারের বিকেলবেলা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যাপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ঘর থেকে বেরিয়ে পড়ল 11 বছরের এক নিরীহ শিশু। তার চোখে ছিল উত্তেজনা, হাতে ছিল কয়েকটা নোট। সে তার বন্ধুর জন্মদিনের উপহার কিনতে যাচ্ছিল স্থানীয় সূর্যাপুর হাটের দিকে। ছোট্ট মেয়েটি ক্লাস 6-এ পড়ত। স্কুলের পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সাথে সময় কাটানো, এটাই ছিল তার সাধারণ জীবন। কিন্তু সেই বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার শেষ ছবি। হাসি মুখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। একটা সাধারণ শিশুর সাধারণ দিন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই দিনটা পরিণত হলো এক ভয়ঙ্কর রাত্রিতে। সন্ধ্যা 6টা পেরিয়ে গেল, মেয়েটি বাড়ি ফিরল না। পরিবারের সদস্যরা প্রথমে ভাবলেন হয়তো বন্ধুর বাড়িতে দেরি হয়েছে। কিন্তু যখন সময় গড়িয়ে রাত 7টা 8টা হয়ে গেল, তখন চিন্তা উদ্বেগে পরিণত হলো। তারা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, রাস্তায় বেরিয়ে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও কোনো খোঁজ নেই। রাত 9টার দিকে থানায় মিসিং ডায়েরি করা হলো। স্থানীয় লোকজনও খোঁজে নামল। সিসিটিভি ফুটেজ দেখা শুরু হলো, আর সেই ফুটেজেই ধরা পড়ল সেই দৃশ্য যা পুরো ঘটনার প্রথম সূত্র। মেয়েটিকে দেখা গেল 4 জন লোকের সাথে যেতে, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। ওয়েলকাম টু দ্য শো। আমি সঞ্জু, আর আপনি দেখছেন দ্য বারুইপুর রেপ মার্ডার কেস। পরের দিন 5ই জুলাই সকালে সূর্যাপুর হাটের কাছের পুকুরে একটা বস্তা ভাসতে দেখা গেল। স্থানীয় কয়েকজন মানুষ সেটা তুলতে গিয়ে যা দেখলেন তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হয়ে রইল। বস্তার ভেতরে ছিল সেই 11 বছরের মেয়েটির দেহ, নির্যাতিত, আহত, প্রাণহীন। একবার ভাবুন, একটা ছোট্ট শিশু যে মাত্র কয়েক ঘন্টা আগেও হাসতে হাসতে উপহার কিনতে বেরিয়েছিল, তার দেহ এখন একটা বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় আগুন জ্বলে উঠল। ক্ষোভ, রাগ, শোক সব মিলেমিশে একাকার হয়ে গেল। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট যখন বেরোলো, তখন সবার রক্ত জল হয়ে গেল। ডাক্তাররা জানালেন মেয়েটির শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন। তার ব্যক্তিগত অঙ্গে অসংখ্য আঘাত, কামড়ের দাগ, আঁচড়ের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ। কিন্তু সবচেয়ে নৃশংস তথ্য, ফুসফুস ও পেটে জল পাওয়া গেছে। অর্থাৎ নির্যাতনের পর সে এখনও জীবিত ছিল। তাকে জোর করে পুকুরে ফেলা হয়েছে, সে ডুবে মারা গেছে। একটা 11 বছরের শিশুর সাথে এতটা পৈশাচিক আচরণ, এটা কোনো সাধারণ অপরাধীদের কাজ নয়, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বারুইপুর জুড়ে বিক্ষোভ শুরু হলো। লোকজন রাস্তায় নেমে এলো। বারুইপুর জয়নগর রোড অবরোধ করা হলো, টায়ার জ্বালানো হলো, ধোঁয়ায় আকাশ ঢেকে গেল, রেল লাইন বন্ধ করে দেওয়া হলো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল, তারা সময় মতো পদক্ষেপ নেয়নি, তদন্তে গাফিলতি করেছে। বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ল, ইটপাটকেল ছোড়া হলো, পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স নামানো হলো। পুরো এলাকায় উত্তেজনা চরমে। কিন্তু ক্ষোভের আগুন আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলল। মেয়েটির দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই স্থানীয় জনতা এক 26 বছরের যুবককে সন্দেহের বশে ধরে পিটিয়ে হত্যা করল। মব লিঞ্চিং, একজনকে জ্যান্ত মেরে ফেলা হলো রাস্তায়। পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করলেও পারল না। এই ঘটনায় আরও 3টি আলাদা এফআইআর দায়ের করা হলো। একদিকে মূল ধর্ষণ খুনের মামলা, অন্যদিকে মব লিঞ্চিং, পুলিশের উপর হামলা, রেল সম্পত্তি নষ্ট করার মামলা। প্রশাসন 163 ধারা জারি করে নিষেধাজ্ঞা জারি করল বারুইপুর, সোনারপুর, নারেন্দ্রপুর এলাকায়। র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হলো। এদিকে পুলিশ তদন্ত শুরু করল জোর কদমে। স্টেট পুলিশ প্রধান একটি 6 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক প্রমাণ সংগ্রহ, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ সব চলছে। মেয়েটির পরিবার 4 জনের নামে অভিযোগ করেছিল। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার এবং আনন্দ সর্দার। বারুইপুর আদালত তাদের 14 দিনের পুলিশ কাস্টাডিতে পাঠিয়েছে। 20 জুলাই পরবর্তী শুনানি। অভিযোগের তালিকা দীর্ঘ: ধর্ষণ, গ্যাংরেপ, খুন, ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট, ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো অ্যাক্টের বিভিন্ন ধারায়। চতুর্থ আসামি এখনও ফেরার, তার খোঁজ চলছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন ঘটনা ঘটল? একটা ছোট্ট মেয়ে দিনের আলোয় কিভাবে অপহৃত হলো? তদন্তকারীরা বলছেন সিসিটিভিতে 4 জনকে দেখা গেছে তাকে নিয়ে যেতে। ফরেনসিক রিপোর্ট বলছে নির্যাতনের পর জীবিত অবস্থায় পুকুরে ফেলা। এই নৃশংসতার পেছনে কি মানসিকতা কাজ করছে? কিভাবে কয়েকজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? এই প্রশ্নগুলো পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে।
এই ঘটনা শুধু একটা অপরাধের ঘটনা নয়, এটা রাজ্যের আইন শৃঙ্খলার ব্যর্থতার প্রতীক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিকটিমের বাবার সাথে ফোনে কথা বলে আশ্বাস দিয়েছেন দ্রুততম বিচার, সব অপরাধীর ফাঁসি। তিনি বলেছেন রাজ্য সরকার এই মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ক্যান্ডেল লাইট ভিজিল করেছেন, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন। জাতীয় মহিলা কমিশন স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের ডিজিপির কাছে 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে। মব লিঞ্চিংয়ের ঘটনাও তদন্তের আওতায়। এই পুরো ঘটনা রাজনৈতিক দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধীরা, সবাই নিজেদের অবস্থান স্পষ্ট করছে। কিন্তু এর মাঝে হারিয়ে যাচ্ছে সেই ছোট্ট মেয়েটির গল্প, যে মেয়েটি আর কখনো স্কুলে যাবে না, বন্ধুদের সাথে খেলবে না, পরিবারের কোলে ফিরবে না। তার পরিবারের শোক অবর্ণনীয়। একটা সাধারণ জীবন চিরতরে থেমে গেছে। এই কেস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শিশু নিরাপত্তা নিয়ে আরও সচেতন হতে হবে, পরিবারগুলোকে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না, দ্রুত বিচার ব্যবস্থা চাই, না হলে এমন ঘটনা বারবার ঘটবে। সমাজকে বদলাতে হবে, মানুষের মধ্যে মানবতা জাগাতে হবে। আরও বিস্তারিতভাবে বললে, এই ঘটনার পর থেকে পুরো বাংলায় আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে। কেউ বলছে পুলিশের ব্যর্থতা, কেউ বলছে সমাজের অবক্ষয়। কিন্তু শেষ কথা একটাই, এই শিশুটির আত্মা যেন শান্তি পায়, আর অপরাধীরা যেন কঠোরতম শাস্তি পায়।